নাকি বঙ্গে দরাজ মোদী সরকার। শনিবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নেড়ে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন তিনি। একই সঙ্গে ভার্চুয়ালি কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটিরও উদ্বোধন হয়ে গেল। মালদার জনসভা থেকে ফের তৃণমূল সরকারকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে লক্ষণীয় ব্যাপার, প্রায় পৌনে 1 ঘন্টার ভাষণে একবারের জন্যও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী। নাম না করেই গোটা বক্তৃতা জুড়ে শাসক দলকে নিশানা করে যান নরেন্দ্র মোদী। তৃণমূল সরকার নির্মম ও নির্দয়। কেন্দ্র যে টাকা গরিবদের জন্য পাঠায় তা তৃণমূল লুট করে দেয়। তৃণমূলের নেতারাই বাংলার গরিব মানুষের শত্রু। মালদায় দাঁড়িয়ে বড় অভিযোগ নরেন্দ্র মোদীর। यहाँ की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा बेचती है, टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। বাংলার সরকার পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। মালদার জনসভায় স্লোগান তুললেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। पाल्टानो दरकार। आप कहेंगे चाहिए बीजेपी सरकार। এবার বিহারে পরিযায়ী হেনস্থা, ফের বেলডাঙ্গায় তাণ্ডব। রীতিমতো বিভীষিকাময় বেলডাঙ্গা, ভাঙা হয় লেভেল ক্রসিং, স্তব্ধ হয়ে যায় রেলের চাকা, পথে শয়ে শয়ে মানুষজন, পথ অবরোধ থেকে ট্রেন আটকানো, উত্তাল পরিস্থিতি, ভাঙচুর করা হয় রেলগেট, আক্রান্ত একের পর এক সাংবাদিক। দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা, অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, সাংবাদিকদের মারধর, একাধিক সম্পত্তি নষ্ট, টানা 2 দিন ধরে অগ্নিগর্ভ বেলডাঙ্গা। শনিবার পরিস্থিতি হাতে বাইরে যেতেই প্রায় 30 ঘন্টা পর অ্যাকশন মোডে পুলিশ। অবরোধ তুলতে এসপির নেতৃত্বে চলল অভিযান, শুরু ধরপাকড়। পুলিশের জালে 20 জনেরও বেশি। সাংবাদিক নিগ্রহ, গাড়ি ভাঙচুর সহ অশান্তির ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। পুলিশি অভিযান চলবে, স্পষ্ট জানালো প্রশাসন। বেলডাঙ্গার অশান্তির ঘটনায় সরাসরি তৃণমূলকে দোষলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, বাংলার মেয়েদের কোনো সুরক্ষা নেই। কাঠ করায় দাঁড় করালেন বাংলার শাসক দল তৃণমূলকে। মোদীর অভিযোগ, রাজ্যে মা বোনদের হেনস্থা করা হচ্ছে এবং অপরাধের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। বিজেপির ইন্ধনে বেলডাঙ্গায় অশান্তি, বহরমপুরে দাঁড়িয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে অভিষেকের নিশানায় হুমায়ুন কবির। বাংলায় নতুন এক গদ্দার তৈরি হয়েছে, সে আর বিজেপির বাবুদের মদত এবং ইন্ধনে বেলডাঙ্গায় অশান্তি। এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে, সে যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি। বহরমপুরের মাটিতে দাঁড়িয়েই সেখানকার প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে সরাসরি নিশানা অভিষেকের, পাশাপাশি নাম না করেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করলেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে মির্জাফর প্রসঙ্গ। একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। ভিন রাজ্যে আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা, হেল্পলাইন নাম্বার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরামর্শ, পরিযায়ী শ্রমিকরা সমস্যায় পড়লেই যেন সেই হেল্পলাইন নাম্বারে ফোন করেন। জেলা প্রশাসনের তরফ থেকে, জেলা শাসকের তরফ থেকে পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য আলাদা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। তারপর 208, এই নাম্বারে যদি কারোর কোনো অসুবিধা হয় সরাসরি যোগাযোগ করবেন।
আজকাল একটা ট্রেন্ড চলছে এজেন্সি দিয়ে অপমান করা। বিচারপতিদের সামনে এজেন্সি দিয়ে সরব মুখ্যমন্ত্রী। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনে সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, এই ট্রেন্ডের জেরে মানুষের সম্মানহানি হচ্ছে। বিষয়টির দিকে বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। This is nowadays a trend to malign the people, and please see there are so many agencies attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people.